সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যটা এখন অস্থির এমনটাই হয়েছে যে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। তাই সামনের যেই দিনগুলো আসতেছে, সামনে কি ঘটতে যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে প্রবাসের সকল তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন মূল আলোচনায় আসি। ইরানকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। আজকে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আসি ইসরায়েলের একের পর এক হামলায় জ্বলছে সিরিয়া। তারপরের খবর যেটি, ঋণের চাপে যুক্তরাষ্ট্র সরকারি ঋণ ছাড়িয়েছে রেকর্ড $40 ট্রিলিয়ন। এই তিনটি বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম মূল আলোচনায় আসি, সেটি হলো ইরানকে নতুন হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই যে দেখেন, আজকে যখন ইরান এবং আমেরিকা এই দুই দেশ যুদ্ধে লিপ্ত হয়, বিভিন্নভাবে কিন্তু মধ্যস্থতাকারীরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই যুদ্ধটা, কিন্তু কখনোই এই যুদ্ধ বন্ধ হবে কিনা সবার মনে কিন্তু একটাই প্রশ্ন। এখন নতুন করে যে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি জানিয়েছেন আগের তুলনায় তিনি কিন্তু যেভাবে ইরানের উপর অর্থনৈতিক চাপে রেখেছিলেন, তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তিনি এখন বর্তমানে নতুন করে যেই ঘোষণাটি দিলেন, তিনি জানিয়েছেন ইরানকে কঠোর থেকে কঠোরতম নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে অর্থনৈতিকভাবে। আপনারা জানেন এই ক্ষমতা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে, কারণ তারা কিন্তু এখন বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে এবং তাদের ডলারে কিন্তু সারা বিশ্ব চলে। তাই এখন আমেরিকা ইরানকে যেভাবে চাপে ফেলতে চাইতেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে একবারে পঙ্গু করে ফেলা, তারা যেন অর্থনৈতিকভাবে যেন তারা ঘুরে দাঁড়াতে না পারে, এমনটাই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাচ্ছেন। তারপরে আসি, ইসরায়েলের একের পর এক হামলায় চলছে সিরিয়া। দেখেন, যখন এই অবস্থা, যখন ইসরায়েল সিরিয়া সিরিয়া আপনারা জানেন সেই দেশের প্রেসিডেন্ট যখন রাশিয়াতে চলে যায়, তারপরে যখন তাদের নতুন নেতৃত্ব আসে সিরিয়ায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তারা। আপনারা জানেন সেখানে তুরস্কেরও কিন্তু সেনাবাহিনী ছিল, তাদের ঘাঁটি ছিল সেখানে সিরিয়াতে, এবং তাদের বিভিন্ন শত্রুদের সাথে মোকাবেলা করতে হইতেছে। এখন সিরিয়ার যে সরকার বাহিনী তারা রয়েছে তাদের সাথে, এখন এই ইসরায়েল এখন তাদের সাথে যেভাবে সম্পর্ক স্থাপন করতে চাইতেছে, কিন্তু সিরিয়া সেটা মানতেছে না, সিরিয়া তাদের গোলামি করতে রাজি নয়। তাই কিন্তু আজকে ইসরায়েল যেভাবে সিরিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে, তারা একের পর এক বিমান হামলা চালাচ্ছে, এবং তারা যেভাবে যেভাবে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে যে বোমাগুলো মেরেছে, তাতে অনেক পরিবার, অসংখ্য পরিবার তারা ঘর ছাড়া হয়েছেন, ভিটেমাটি ছাড়া হয়েছেন। তারপরে ঋণের চাপে যুক্তরাষ্ট্র সরকারি ঋণ ছাড়িয়েছে রেকর্ড সংখ্যক। দেখেন, আজকে যখন ইরানের সাথে তারা যুদ্ধে জড়িয়ে গেল, তারপরে এখন দেখেন কি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র আপনারা জানেন ইতিমধ্যে ইরানের যদি খরচ হয় $20,000, তাদের তার চেয়ে 4 গুণ 5 গুণ ডলার খরচ করে তাদের কিন্তু এই মোকাবেলা করতে হচ্ছে ইরানের সাথে। তাই এখন অর্থনৈতিক সংকটে বা ঋণের জর্জরিত যুক্তরাষ্ট্র। বিভিন্নভাবে আমরা যেটি নিউজ পেয়েছি যে ইরানের সাথে যুদ্ধ চলাকালে তারা হাজার হাজার মার্কিন ডলার তারা কিন্তু ঋণগ্রস্ত হয়েছে, বা তাদের অর্থ বাজেট এমন ভাবে সেই বাজেটটিকে সামরিক বাজেটে তারা খরচ করতেছে, জনগণের যেই টাকা পয়সা বা জনগণের যেই সহায়তা করা হতো সেগুলো বন্ধ করে তারা এখন বর্তমানে সামরিক বাজেটে তারা ব্যয় করতেছে। তাই এখন তারা কোনো দিক খুঁজে পাচ্ছে না, তারা কি করবে। তাদের এখন এমন ঋণ হয়েছে এই যুক্তরাষ্ট্রের সবাই, বিরোধী দলের নেতারা বলেন, জনগণ বলেন, তারা সবাই আমেরিকার এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে। তারা সবাই চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেন অতি তাড়াতাড়ি ইরানের সাথে যেন যুদ্ধ বন্ধ করে, এবং প্রায় ইরানের সাথে যুদ্ধ করার পর 60% জনগণ, আমেরিকার জনগণ তারা চাচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে তারা যেন গদি থেকে নামানো যায় কোনোভাবে, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো দেখেন, এখন এই ইরানের সাথে যুদ্ধ করার পর বিভিন্ন সমস্যায় পড়েছেন,
এই ডোনাল্ড ট্রাম্প। তো আমরা যারা মুসলিম আছি বা মুসলিমের পাশাপাশি আপনারা যেই ধর্মেরই হন না কেন, সবাই আমরা চাইবো যাতে করে এই যুদ্ধটা বন্ধ হয়ে যায়, সারা বিশ্বের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই কামনা থাকবে আমাদের সবারই। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।